আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কিয়ামতের আগে তিনি আসবেন এবং পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আমরা আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদীর আলাইহিস সালামের আগমনের বাণী ও লক্ষণসমূহ জানব। প্রথমেই দেখা যাক কোরআনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানাবেন, যেমন তিনি তাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছিলেন। সূরা নূর ৫৫। এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন একসময় তার মুমিন বান্দারা নেতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠা করবে। আলেমরা বলেন এ প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন হবে মাহদীর যুগে। সূরা আল আম্বিয়া আয়াত ১০৫-এ বলা হয়েছে, ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون। আমি জিকরে অর্থাৎ তাওরাতের পরে জাবুরে লিখে দিয়েছি আমার সৎকর্মশীল বান্দারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। এখানেও স্পষ্ট দেখা যায় আল্লাহর সৎ বান্দারা একদিন নেতৃত্ব গ্রহণ করবে। ইমাম মাহদী আসলে পৃথিবী ন্যায় ইনসাফে ভরে উঠবে। এবার আসি হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মাহদীর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। আবু দাউদ ৪২৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني أجل الجبهة أقنى الأنف يملأ الأرض قسطا وعدلا كما ملئت جورا وظلما। মাহদী আমার বংশধর, তার কপাল প্রশস্ত হবে, না কুচু হবে। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরিয়ে তুলবেন, যেমন তা পূর্বে জুলুম ও অন্যায় ভরে গিয়েছিল। ইবনে মাজাহ ৪০৮৬ আয়াতে আছে, قال النبي صلى الله عليه وسلم المهدي من عترتي من ولد فاطمة। মাহদী আমার আহলে বায়ত থেকে হবেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে। মুসনাদ আহমদ ১১৩১৩ নম্বর আয়াতের বর্ণনায়, قال رسول الله صلى الله عليه وسلم يملك 7 سنين فيملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি ৭ বছর শাসন করবেন এবং পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন, যেমন পূর্বে তা জুলম ও অবিচারে ভরে গিয়েছিল। প্রশ্ন হল তার আগমন কখন হবে? কিয়ামতের আগেই এবং কিছু নির্দিষ্ট লক্ষণের পর। যেমন পৃথিবী জুলম ও অন্যায় ভরে যাবে, মুসলিম উম্মাহ বিভক্ত থাকবে, রাজনৈতিক ও ধর্মীয় বিশৃঙ্খলা চলবে, ধন সম্পদ প্রচুর থাকবে কিন্তু মানুষ সন্তুষ্ট হবে না, আকাশ ও জমিনের নিয়ামত বৃদ্ধি পাবে। ইমাম মাহদীর আবির্ভাবের পর কিছুদিনের মধ্যেই নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, দাজ্জাল বের হবে আর ঈসা ও মাহদী মিলে তাকে পরাজিত করবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হল আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়ার একটি নিদর্শন। তিনি আসবেন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে। আমাদের দায়িত্ব হল তার আগমনের নির্দিষ্ট সময় নিয়ে তর্কে না জড়িয়ে বরং নিজেদের ঈমানকে দৃঢ় করা, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা এবং আল্লাহর কাছে দোয়া করা, যাতে আমরা ফিতনার যুগে হেদায়েতের পথে থাকতে পারি। আসুন আমরা সবাই এই দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দিন। আমিন।